নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। নতুন করে আজকে একটা পটলের রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। একদমই কিন্তু নতুন রেসিপি। রোজ রোজ একঘেয়ে পটলের ডালনা বা পটল পোস্ত ছাড়া তোমরা এইভাবে যদি পটল তৈরি করে খেতে পারো, দেখবে যাদের মুখের রুচি চলে গেছে তাদের মুখের রুচিটাও কিন্তু ফিরে আসবে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলো কিভাবে তৈরি করলাম আজকে দেখিয়ে দিচ্ছি। পটলের এই রেসিপির জন্য এখানে আমি দেখো ছোট বড় মিলিয়ে 6টা পটল নিয়েছি। আর পটলের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো। তারপরে পটলের মুখের যে দুই সাইডে, সেই দুই সাইডের অংশটা কিন্তু চিড়ে নিয়েছি। আর পটলের গায়েও কিন্তু একটু লম্বা লম্বা করে আমি চিড়ে নিয়েছি। এবারে কিন্তু রান্না করে নেব। এখানে কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে 4-5 কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেটা ফোড়ন দিয়ে দিলাম। রসুন আর লঙ্কাটা একটু ভেজে নেব। রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে কেটে রাখা পটলগুলো কিন্তু দিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে কিন্তু এবারে রসুনের সাথে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণে পটল ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করব। মশলার জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, কালো জিরা আর সাদা জিরা। মশলাটা করে নেব। এইদিকে দেখো পটলটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু এখন এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও কিন্তু পেঁয়াজ আর পটলটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু লাল হয়ে আসা পর্যন্ত কিন্তু পটল আর পেঁয়াজটা ভাজা করতে হবে। পেঁয়াজটা কিন্তু দেখো হালকা লাল ভাজা হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই কিন্তু পেঁয়াজটা আমাদেরকে ভেজে নিতে হবে। আর এখন কিছু মশলা এখানটায় দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা তোমাদের স্বাদের উপর নির্ভর, তবে এই রান্নায় ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ঝালের ব্যালেন্সটাকে ঠিকঠাক করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এবারে ওই মশলার বাটিটা ধুয়েই দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। মশলা সহ পটল এখন খুব ভালো করে কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে কিন্তু মশলাটা আমাদের কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে আর মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে সেটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পটলটা আমাদেরকে কষিয়ে নিতে হবে। আরও 1 মিনিট মতো সময় নিয়ে দেখো আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কোনো জল ভাব নেই। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আর পটলগুলো যেহেতু একটু লাল করে ভাজা হয়েছিল, আরও কিছুক্ষণ ফুটে কিন্তু পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো জলটা কিন্তু আমরা আর একটু শুকিয়ে নেব। জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কোনো জল নেই। গ্রেভিটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে। আর এরকম অবস্থায় আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে। এখানে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঘরে থাকা মশলা দিয়ে, যে মশলাগুলো আমরা প্রতিদিন কিন্তু রান্নাতে ব্যবহার করি, সেই হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু তোমরা এইভাবে একটা পটলের রেসিপি তৈরি করে দেখতে পারো। যাদের মুখের রুচি চলে গেছে, যাদের জ্বর জ্বর ভাব আছে, তাদের কিন্তু এই
পটল দিয়ে কিন্তু ভাত খেলে দেখবে মুখের রুচিটা ফিরে আসবে। খুবই সাধারণভাবে কিন্তু আজকের এই নতুনভাবে পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। সকলে খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সাথে।